আপনার ছোট্ট সন্তান যার মুখে সারাক্ষণ হাসি হঠাৎ একদিন রেগে গিয়ে আপনার গায়ে হাত তোলে মুহূর্তে মনটা কেমন যেন কেঁপে ওঠে তাই না? আপনি রেগে যান, কষ্ট পান, কিছু বুঝে উঠতে পারেন না। আজকের ভিডিওতে আমরা জানব এই পরিস্থিতিতে কিভাবে আপনি একজন ভালো অভিভাবকের মতো আচরণ করবেন। প্রথমেই বুঝতে হবে, একটি শিশু হঠাৎ করে কারো গায়ে হাত তোলে না। এটা হয়তো তার ভেতরের কোনো অস্থিরতা বা রাগের বহিঃপ্রকাশ। সে যদি কথা ঠিকমতো প্রকাশ করতে না পারে, যদি সে মনোযোগ চায়, অথবা সে যদি দেখে আপনি তার কথায় প্রতিক্রিয়া দিচ্ছেন কেবল তখনই যখন সে মারছে, তবে সে শিখে যায় মারা মানে মনোযোগ পাওয়া। এই সময়টাতে আপনি রেগে গিয়ে যদি তাকেও মারেন বা চিৎকার করেন, তাহলে সে শিখে নেয় রাগ মানেই জোর করে নিজের কথা বলানো। তবে আপনি যদি শান্ত থাকেন, তাকে ধরে বলেন, আমরা কাউকে মারি না, তুমি রেগে গেছ, কিন্তু আমাদের গায়ে হাত তোলা ঠিক না, তবে সে শেখে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। এই ছোট ছোট শিক্ষাই একদিন বড় মানুষ করার ভিত্তি। প্রথমে তার চোখে চোখ রাখুন। 2. শান্তভাবে বলুন, আমি জানি তুমি রেগে গেছ। তারপর বলুন, আমরা কথা বলে সমস্যার সমাধান করি, মারধর করি না। আর পরে তাকে ভালো আচরণের জন্য প্রশংসা করুন। যেমন, আজ তুমি খুব সুন্দরভাবে নিজের কথা বলেছ, আমি গর্বিত। এই প্রশংসা তার আত্মবিশ্বাস বাড়াবে। একটি শিশু কেবল শিখছে, বড় হচ্ছে। সে এখনও বুঝে ওঠে না কোন আচরণটা ঠিক, কোনটা ভুল। আপনার প্রতিক্রিয়ায় তার জন্য সবচেয়ে বড় শেখার জায়গা। রাগ নয়, ভালোবাসা, চিৎকার নয়, বোঝানো। এটাই একজন সচেতন অভিভাবকের পথ। আপনার ভালোবাসা আর ধৈর্যই আপনার শিশুকে সঠিক পথে গড়ে তুলবে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে শেয়ার করুন এমন মা-বাবাদের সাথে যারা একই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। কমেন্টে লিখে জানাবেন আপনি কিভাবে সামলান এমন মুহূর্তগুলো। পরের এপিসোডে আসছি আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ভালো